তো গত পর্বে আমরা কিন্তু জাতীয় সঙ্গীত দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের শুরু করে দিচ্ছি। যদিও আমরা নোটপ্যাড দিয়ে জাতীয় সঙ্গীত লিখছি, কিন্তু ওটার ভাব চক্কর খুব একটা বেশি ভালো ছিল না। তাইলে আজকে আমরা ভাব নিয়ে যে ভিএস কোডটা আমরা ইনস্টল করেছিলাম, মনে আছে? ভিএস কোড যদি লিখে আমি সার্চ দিই, এই যে দেখো আমার এখানে কিন্তু চলে আইলো। আমি এটারে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আজকে ভাব দেখায়া গতকালকের ফাইলটারে ভিএস কোড থেকে রান করব। সেই জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে যাওয়ার পর আমি যে গতকালকে যেখানে আমি আমার এই জিনিসটা রাখছি, বুঝছো? এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে ওপেন করে ফেললাম। এখানে একটা আমাদেরকে পরে বিশ্বাস করার জন্য বলতেছে, আমরা বিশ্বাস করি। এখন আমি দেখো এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এখানে দেখো ফার্স্ট এবার ওয়েবসাইট ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা যে গতকালকে ডট এইচটিএমএল নামে যে ফাইলটা সেভ করছি ওইটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেখতে পাচ্ছ? এই যে দেখো, আমি যদি আর একটু দেখি, তাইলে আমাদের কিন্তু ফার্স্ট এবার ওয়েবসাইট ডট এইচটিএমএল ফাইলটা এখানে ওপেন হয়ে গেল, তাই তো? দেখছো? খুবই ভালো জিনিস। এবার আমি আরেকটা কাজ করি। এখন আমি গতকালকে এটা ওপেন করছিলাম, তাই তো? এই যে ধরো যে ওপেন করলাম, ওপেন করার পর আমি একে এই পাশে রেখে দিলাম। এখন আমি একে রিলোড যদি করি, আমি নতুন ওয়েব ডেভেলপার, এই পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত করছি, তাই তো? এখন আমি ধরো যে আজকে নতুন করে লিখলাম, আজ রেখেছি রোজা, হয়ে গেছি আমি সোজা। ঠিক আছে? এটা লিখলাম। লেখার পর আমি সেভ করতে হবে, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে দেখছো এখানে ফাইলে যে ওয়ান একটা যে ছিল সেটা কিন্তু চলে গেল। এখন এত আবার এখানে আসেনি, সেই জন্য আমরা কি করব, এখানে রিলোড দিব। এই যে আজ রেখেছি রোজা, হয়ে গেছি সোজা। ঠিক আছে? এটা কিন্তু চলে এলো, কিন্তু এখানে আরেকটা ব্যাপার হয়ে গেছে। আমি ওরে কি করলাম, যে এখানে একটা গ্যাপ দিলাম, এখানে আছে লাইন বাই লাইন লিখলাম, কিন্তু সে সবগুলারে একসাথে জগা খিচুড়ি বানায় ফেলছে। এখন আমি একটা কাজ করি, আর একটু নিচেই গ্যাপ দিই। গ্যাপ দিয়ে যদি লিখি যে আমার কিছু ভালো লাগে না, ঠিক আছে? এইখানে মনে করো যে আমি এটা লিখলাম। লেখা আবার কিন্তু আমাদের সেভ দিতে হবে। এই যে দেখো ওয়ান, ঠিক আছে? আনসেভড ফাইল। এখন আমি কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই সেক্ষেত্রে কিন্তু সেটা চলে গেল। দিলাম আবার রিলোড, তাও কিন্তু সে আমাদের সাথে গাদ্দারি করতেছে। দেখছো? আমার কিছু ভালো লাগে না লেখছি যে তারে 12 নম্বর লাইনে, সে একটু স্পেস দিয়ে এইখানে আমাদেরকে দেখাইতো, তাও হচ্ছে না। ভেজাল হয়ে গেল না ব্যাপারটা? সেই জন্য আমাদের কি করতে হবে, তোমার একটা এক্সাম্পল দিই। মনে করো যে কোনো এক জার্মান মাইয়া তোমারে মেসেঞ্জারে মনে করো যে ইস লাইবিডিস লেখা পাঠায়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বুঝবা না, তুমি বাঙালি মানুষ, বুঝবা না সে কি বলছে, ইস লাইবিডিস মানে কি। এখন সে বলেছে তোমার আই লাভ ইউ, ঠিক আছে? এখন তুমি যদি তার রিপ্লাই করো যে আমি তোমারে ভালোবাসি, মনে করো যে লেখলা আমি তোমারে ভালোবাসি টু লেখলা, ঠিক আছে? তুমি যদি তার এটা লিখা পাঠাও, সে কিন্তু এটা বুঝবো না, তাই তো? এখন এই কাজটাই কিন্তু কম্পাইলার করে। এখন মনে করো যে আমি হচ্ছে একজন দোভাষী মানুষ, ঠিক আছে? ইসলামিডিস মানে হচ্ছে আই লাভ ইউ। আর আমি যদি এটা তোমারে ট্রান্সফার করে কই যে আরে ওই মায়া তো তোমার আই লাভ ইউ বলছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি হয়ে গেলাম, একজন কম্পাইলার হয়ে গেলাম। বুঝছো? কারণ হচ্ছে আমি তোমার সাথে ওই মায়ার যে কমিউনিকেশন গ্যাপটা ছিল ওইটা কিন্তু আমি পূরণ করে দিতেছি। সেই জন্য আমি এখানে দোভাষী হিসেবে কাজ করব। বুঝতে পারলা? তো ঠিক একইভাবে এখানে ওয়েবসাইটের সাথে তুমি যা লিখতেছ এটারে আমরা বলি হচ্ছে এইচটিএমএল। আমরা যদি একটু যাই, এখানে যদি একটু সার্চ করি এইচটিএমএল, আচ্ছা, এইচটিএমএল মানে হচ্ছে তোমার কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
তুমি আবার এটা ভাইবা বইসো না যে এইচটিএমএল মানে হচ্ছে গিয়ে হাউ টু মিট লেডিস, ঠিক আছে? এরকম ভাবলে তুমি ধরা খেয়ে গেছো। এখন এই এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপার টেক্সট মানে কি? হাইপার টেক্সট, হাইপার মানে কি? আমরা বন্ধু বান্ধবদের মাঝে তো বলি না, কি রে ভাই এত হাইপার হওয়ার কি আছে, এত হাইপ নিতেছস কেন, ঠিক আছে, মানে এত ফাল্লাইতেছস কেন বা লাফাইতেছস কেন, তাই তো? তো এরকম কিন্তু অনেক টেক্সট আছে, যেমন ধরো যে এই যে আমি এখানে মাউসের যে কার্সারটা নিলাম, দেখো তার নিচে কিন্তু একটা লম্বা দাগ হয়ে গেছে। এর মানে আমি যখন এর ক্লিক করুম তখন সে আমারে অন্য জায়গায় নিয়ে যাবো, অর্থাৎ সে একটা লাভ দিয়ে আমার অন্য জায়গায় নিয়ে যাবো, বিশেষ নইলে প্রমাণ সহ অন্য জায়গায় নিয়ে গেছে, দেখলা? তো এটা দেখো কিন্তু হাইপার টেক্সট। যাক বুঝলাম, ল্যাঙ্গুয়েজও বুঝলাম, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ মানে একটা ভাষা, অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে বুঝাবো, তাই তো? এখন মার্কআপ জিনিসটা কি? মার্কআপ জিনিসটা হচ্ছে সাপোজ একটা কমিউনিটির মতো। মনে করো যে তুমি বাংলাদেশ আর্মির কথা যদি চিন্তা করো, বা বাংলাদেশ মানে ডিফেন্স, যে কোনো ডিফেন্সের কথা যদি তুমি চিন্তা করো, সেই ক্ষেত্রে ওদের মধ্যে দেখবা যে একটা রুলস আছে। কি রুলস? সেটা হচ্ছে মনে করো যে ওদের সিনিয়র কাউরে যদি দেখে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সালাম দিয়া দেয়, ঠিক আছে? ওটা হচ্ছে ওদের মার্কআপ বা ওদের যে রুলস বা রেগুলেশন, সেটা। তো ঠিক একইভাবে এইচটিএমএল এর জন্য আমাদের কিছু মার্কআপ, অর্থাৎ আমাদের কিছু ক্যাটাগরি মেনটেন করে চলতে হবে, অর্থাৎ আমাদের কিছু রুলস মেনটেন করে চলতে হবে। সেই জন্য এই এইচটিএমএল এর বলছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদের সাথে ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। যদি এখানে লেখা আছে এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে কিন্তু এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এই মার্কআপ জিনিসটা কি, এটা নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আমি আরো ডিটেলস আলোচনা করব। বুঝতে পারলা? আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা যা যা দেখলাম তার মধ্যে একটা জিনিস, একটা ইনফরমেশন দিই। সেটা যে দেখো এইখানে এই লেখাগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি চাই এই লেখাগুলো আরো বড় করতে, সেই জন্য আমি ফাইল সেকশনে যাব। ফাইলে যাওয়ার পর প্রিফারেন্স, আমি এই যে প্রিফারেন্স পাই গেছি, তারপর যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে সুন্দর করে সার্চ দিব FONT, ফন্ট সাইজ। বুঝছো? এই যে দেখো আমি কিন্তু ফন্টে চলে এলাম। ফন্টে আসার পরে সাপোজ আমার এই 14 ফন্ট এখন আছে, আমি এর দিব 54, ঠিক আছে? 54 দেওয়ার পরে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি 54 পরিবর্তে মনে করো যে আমি ওরে কত দেওয়া যায়, 24 দিই, ঠিক আছে? 24 দিয়ে দেখো এবার কিন্তু কিছুটা মানানসই। আর যদি তুমি নিজেরে ইগলের বাচ্চা বলে দাবি করো, সেক্ষেত্রে তুমি ধরো যে 6 দিতে পারো, মিনিমাম কিন্তু 6। তাহলে দেখো তুমি আসলেই ইগলের মতো তীক্ষ্ণ চোখ নিয়ে বেঁচে আছো, অথবা তোমার দুঃখ মিয়া বলতে হবে, ঠিক আছে? কারণ দুঃখ মিয়া চোখের পাওয়ার অনেক তীব্র ছিল, যদিও তার বেশ কিছু ছবিতে চশমা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাথে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।